ঠিকাদারি বাণিজ্য নিয়ে শাসক বিজেপি দলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিটের ঘটনা নিয়ে সরব হয়েছেন কৈলাসহরে বামপন্থী নেতৃত্বরা। রোববার সন্ধ্যা ৬টায় সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে ৩ দফার দাবিকে কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিকের রাগুলের নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায়, সিপিআইএম নেতা বিশ্বরূপ গোস্বামী এবং সুরমান আলী। ডেপুটেশন শেষে বিশ্বরূপ গোস্বামী জানান যে কৈলাসহর মহকুমা এলাকার শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে পুলিশ প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে সর্বদলীয় বৈঠক ডাকতে হবে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কৈলাসহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজকে কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিকের কাছে এক 3 দফা দাবিতে একটা স্মারকলিপির জন্য মিলিত হয়েছিলাম। কৈলাসহরের যে সাম্প্রতিক ঘটনা, গত পরশুদিন সরস্বতী পূজার দিন কৈলাসহরে আমরা দেখলাম শাসক দল বিজেপির মণ্ডল গ্রুপ বনাম তাদের যুব মোর্চার জেলা সভাপতি গ্রুপ, 2 গ্রুপের মধ্যে তাদের বকরা নিয়ে, ঠিকাদারি কাজের বকরা নিয়ে, লুটের বকরা নিয়ে তাদের মধ্যে সংঘাত হলো এবং সংঘাতে ফলে তারা 2-1 জন হয়তো একটু আহত হয়েছেন। কিন্তু তারপর আমরা যেটা দেখলাম, এটা দায়িত্বশীল রাজনৈতিক দল যারা শাসক পার্টি, তারা এই ঘটনাটা তাদের 2 গ্রুপের মধ্যে মারামারি হয়েছে লুটের বকরা নিয়ে, এবং এটাকে টার্ন করানো হচ্ছে সাম্প্রদায়িক দিকে। এখানে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই বিষয়গুলি, এবং একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি তিনি তার সোশ্যাল মিডিয়ার মধ্যেও এই বিষয়গুলিকে প্রচারে নিয়ে যাচ্ছেন। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা এটার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং তার জন্যই আমরা এই ডেপুটেশনে এই বিষয়টা তুলে ধরেছি যে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাকে সাম্প্রদায়িক দিকে টার্ন করানোর উদ্যোগ গ্রহণ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য। তার পাশাপাশি আমরা দেখেছি, আপনারাও দেখেছেন যে কৈলাসহরের একটা সরকারি জায়গা, একজন স্বাস্থ্য দপ্তরের একজন চিকিৎসক যেখানে ছিলেন, তার পরিত্যক্ত বাসস্থান, সেটাকে একটা অফিস বানানো হয়েছে। এবং এটা নিয়েও শাসক দলের একদল বলছে এটা অফিস না, আরেকজন বলছে এটা আমাদের ওয়ার্ড অফিস, এটা নাকি মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন খুলে দিয়েছেন। তো এটা তাদের নিজেদের ক্ষয়ক্ষতির জন্য বিষয়। সেই বিষয়ে যাই হোক না কেন, এটা সরকারি প্রতিষ্ঠানকে এইভাবে দলীয় অফিস করা এটাও ঠিক না। আমরা তার জন্য দাবি রেখেছি এটাকে সিল করার জন্য, এবং এসডিপিও সাহেব জানিয়েছেন যে গতকালকে এটা সিল্ড হয়ে গেছে। এবং এই বিষয়টাকে নিয়ে আমরা দাবি রেখেছি যে সঠিক তাদের যে ভিডিও ফুটেজের মাধ্যমে খুঁজে এই ঘটনার সাথে জড়িত যারা দোষী প্রত্যেককে কঠোর শাস্তি দেওয়ার জন্য, এবং যে অস্ত্রগুলি কালকে কিছু কিছু জায়গা থেকে উদ্ধার হয়েছে, কৈলাসহরে আরও বিভিন্ন জায়গাতে এরকম অস্ত্র আছে, সেই অস্ত্র উদ্ধার করে কৈলাসহরকে যে শান্তির শহর, শান্তির পরিবেশ বজায় রাখার জন্য উদ্যোগ গ্রহণের জন্য আমরা দাবি রেখেছি। আমরা দেখেছি যে সরস্বতী পূজার দিন, সরস্বতী পূজা এটা বাঙালির একটা উৎসব। প্রতি বছর সরস্বতী পূজার সন্ধ্যার পরে হাজার হাজার মানুষ ঘুরে। এই বছর সরস্বতী পূজার দিন সন্ধ্যার পর গোটা শহর শুনশান হয়ে গেছে, মানুষের আনন্দ কেড়ে নিয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী যারা বিশেষত ফাস্টফুড বিক্রি করেন, তারা সবাই অনেকেই আমাদেরকে বলেছেন যে আমাদের হাজার হাজার টাকা লস হয়ে গেছে। তারপর রিক্সা চালক যারা, তারা বলছেন আমাদের লস হয়ে গেছে। মানুষের জীবন জীবিকা দুর্বিষ হয়ে উঠেছে শাসক দলের নিজেদের ক্ষয়ক্ষতির জন্য, এবং এইগুলির বিরুদ্ধেই আমরা ডেপুটেশন দিয়েছি। এবং তিনি বলেছেন যে এই বিষয়গুলিকে তারা কঠোর হাতে দেখবেন। আগামীকালকে যেহেতু প্রজাতন্ত্র দিবস, তার জন্য একটু অন্যত্র ব্যস্ত আছেন। তারপর থেকে তারা এই ভিডিও ফুটেজ দেখে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশ্বাস আমাদের এসডিপিও দিয়েছেন। ও সবিতা দিদি, শুনলাম তোমাদের স্বাস্থ্যকেন্দ্রে নাকি এখন বড় ডাক্তাররা বসছে, সুগার প্রেসার সব ফ্রিতে মাপছে। ঠিক শুনেছ গীতা, মুখ্যমন্ত্রী নিরাময় অভিযান চলছে তো, কাল সকালেই চলে এসো। আর শোনো, আসার সময় আধার কার্ডটা আনতে ভুলো না, তোমার একটা আভা কার্ডও বানিয়ে দেব। আভা কার্ড? ওটা আবার কি? ওই যে অসুস্থ হলে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সহায়তা পাওয়া যায়, সেই কার্ড নাকি? না গো, 5 লাখ টাকার কার্ডটা হলো আয়ুষ্মান কার্ড, আর আভা কার্ড হলো তোমার নিজের স্বাস্থ্য পরিচয়পত্র। আয়ুষ্মান কার্ড তোমার চিকিৎসার বড় খরচ সামলায়, কিন্তু আভা আইডি তোমার চিকিৎসার ইতিহাস সামলায়। তোমার 14 সংখ্যার এই আভা নম্বরটি হলো একটি ডিজিটাল লকার। এখানে তোমার প্রেসক্রিপশন, ল্যাব রিপোর্ট, এক্সরে সব চিরকালের জন্য জমা থাকবে। ফাইলের বোঝা আর বয়ে বেড়াতে হবে না। এই যে তোমার গত মাসে রক্তাল্পতা হয়েছিল, ওষুধ খেয়েছিলে, এসব তথ্য ওই কার্ডে জমা থাকবে। পরে যখন কোনো বড় ডাক্তার দেখাবে, তোমার সব চেকআপের রিপোর্ট অনলাইনে থাকবে। ডাক্তার দেখেই বুঝে যাবেন আগে কি কি ওষুধ খেয়েছো। চলো, কাল সকালে তোমার আর তোমার কর্তার আভা আইডিটা করিয়ে দেব। এই কার্ড কি কেউ নিজে নিজে করতে পারে না? অবশ্যই করা যায়,
স্মার্টফোন থাকলে ইন্টারনেট ব্যবহার করে abha.avdm.gov.in সাইটে গিয়ে বা আভা অ্যাপ থেকে এই আধার নম্বর আর ওটিপি দিয়ে কয়েক মিনিটেই তৈরি করা যায়। যারা স্মার্টফোন ব্যবহারে স্বচ্ছন্দ নন তারা তাদের নিকটবর্তী আয়ুষ্মান আরোগ্য মন্দিরে, যা আগে সাব সেন্টার ছিল, সেখানে গেলেই থাকা স্বাস্থ্যকর্মীরা মাত্র কয়েক মিনিটে এই আইডি বানিয়ে দেবে। শুধু আধার কার্ডটা সাথে নিয়ে গেলেই হবে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা ধনী দরিদ্র, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ ভারতের যে কোনো নাগরিক তৈরি করতে পারেন। এর জন্য আয় বা যোগ্যতার কোনো মাপকাঠি নেই। কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ? আমার অসুখের কথা কি সবাই জেনে যাবে? আজকাল তো কত কিছু হচ্ছে অনলাইনে। একদম ভয় পাবে না। তোমার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ তোমার রিপোর্ট দেখতে পারবে না। লকারের চাবিটা সব সময় তোমার হাতেই থাকবে। আর দেরি করবেন না, আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যান এবং আপনার আভা আইডি তৈরি করুন। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড আধার লিঙ্ক করে করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায়। ত্রিপুরার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, 59 দ্বারা জনস্বার্থে প্রচারিত।